তো আজকে নদীর কাছারে অনেকটাই রোদ লাগতেছে। সামনে একটা গাছ দেখা যায়, ভাবতেছি ওই জায়গায় যা একটু বসবো। তো আমরা ওই জায়গায় যাব, আপনারা সবাই পাশে থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে ভাই ব্রাদার নিয়ে ঘুরতে যাব আমাদের পাশের গ্রামে পুংলি, বড় নদী, যমুনা নদী, আপনারা তো চিনেনি। তো ওই জায়গায় সবাই মিলে ঘুরতে গেতেছি। তো আপনারা সবাই পাশে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা কেমন লাগে। আর ভালো লাগলে একটু কমেন্ট করে যান সবাই। তো এই যে নদীর কাছারে এসে পড়ছি আমরা। তো আপনারা সবাই নদীর ভিউটা দেখতে থাকেন। তো আজকে নদীর কাছারে অনেকটাই রোদ লাগতেছে। আর যারা ঘুরতে আসলেন তারা হয়তো জানেন নদীর পাড়ে কীরকম রোদ থাকে। আর যারা এই জায়গা দিয়ে ঘুরছেন তারা কমেন্টে বলে যায়েন এই জায়গার ভিউটা কেমন লাগলো, সবাই কমেন্টে বলে যায়েন। আর ভিডিওটা দেখতে থাকেন। নদীর পাড়ে অনেকটাই সুন্দর ভিউ আসে। তো আমরা সারাবেলা ঘুরে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, মানে অনেকটাই রোদ। তো সামনে একটা গাছ দেখা যায়, ভাবতেছি ওই জায়গায় যা একটু বসবো। তো আমরা ওই জায়গায় যাব, আপনারা সবাই পাশে থাকেন। আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, কারণ অনেক সময় ঘুরলাম এই নদীর কাছার দিয়ে। আর অনেকটাই রোদ ছিল, মানে আমরা ক্লান্ত হয়ে গেছি। তা ওরা পিক উঠতেছে, পিক তুলে দিলাম কয়টা। তো এখন আবার রাস্তার মাঝে একটা ব্রিজ পড়ছে, ওই ব্রিজে আমরা দাঁড়াইলাম, একটু ব্রিজে ঘোরাঘুরি করতেছি। ওরা বইলো ব্রিজে, মানে ব্রিজটা অনেকটাই সুন্দর। তো তাই এই জায়গায় বসে অনেকটাই ভালো লাগলো, কারণ এই জায়গায় শ্যামা পড়ে গেছে, রোদ নাই ওরকম, রাস্তাটাও অনেক সুন্দর। আর গ্রামের দৃশ্যটা ওইটা মানে শহরের প্লাইপান বুঝতে পারবো না। গ্রামের দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগে। আর আমাদের রাস্তা দিয়ে গাড়ি চালাইতে মানে অনেকটাই রিস্ক, আমাদের রাস্তা ওরকম ভালো না। তো আমার ভিডিও এই পর্যন্তই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন। আর আপনারা দোয়া করবেন এরপরে জানি আরও ভালো ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি। আল্লাহ হাফেজ।